সংবাদ নিবেদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, দেখছেন হেডলাইন্স ত্রিপুরা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুতপা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি প্রাইম নিউজ। প্রথমে যে খবরে নজর রাখবো, ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। দেশকে রক্ষা করতে গিয়ে ভারত মাতার সাহসী বীর সন্তানরা গানওয়াল উপত্যকায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাদের প্রণাম এবং শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এই শোকের মুহূর্তে তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশ তাদের সঙ্গে রয়েছে। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। ভারতবর্ষ সাংস্কৃতিকভাবে একটি শান্তিকামী দেশ। আমাদের ইতিহাস শান্তির ইতিহাস। আমরা কখনোই কাউকে উস্কানি দিই না, আবার আমাদের দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের সঙ্গে আপোষও করি না বলেও জানান প্রধানমন্ত্রী। গোটা দেশবাসীর কাছে তিনি বার্তা রাখেন, সকলেই যেন দেশের সুপুত্রদের প্রতি নীরবতা পালনের মধ্য দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। 1962 সালের মতোই 2020 সালেও চীনা আগ্রাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় সিপিএম। 1962তে চীনের বিরুদ্ধে নীরব ছিল তদানীন্তন ভারতীয় কমিউনিস্ট পার্টি, আর এবার 2020তে চীনা আগ্রাসনের বিরুদ্ধে একই ভূমিকায় সিপিএম। সিপিএম এর পলিট ব্যুরোতে চীনের বিরুদ্ধে কোনো নিন্দা বাক্য নেই, বরং কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে সিপিএম পলিট ব্যুরো বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে। 1962 সালে ভারত চীন যুদ্ধে ঠিক যেরকম ভাবে চীনের বিরুদ্ধে মুখে কুলু পেটেছিল তদানীন্তন ভারতীয় কমিউনিস্ট পার্টি, 6 দশক আগের সেই আচরণের পুনরাবৃত্তি আবারও সিপিআইএম এর তরফে। 2020তেও এবারেও চীনা আগ্রাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় সিপিআইএম। চীনের বিরুদ্ধে সরব না হয়ে কেন্দ্রীয় সরকারকে শান্তি স্থাপনের পরামর্শ দিয়েছে সিপিএম। মঙ্গলবার সিপিআইএম পলিট ব্যুরো যে বিবৃতি প্রকাশ করেছে, সেই বিবৃতিতে চীনের বিরুদ্ধে একটিও নিন্দা বাক্য নেই। সিপিআইএম পলিট ব্যুরো যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমনে ও শান্তি স্থাপনে কেন্দ্র সরকারের কি করা উচিত তা নিয়ে তাত্ত্বিক পরামর্শ থাকলেও চীনা আগ্রাসনের বিষয়টিকে অতি সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। সীমান্ত কাণ্ড সামনে আসতেই দিল্লিতে বৈঠকে বসেন সিপিএম পার্টির শীর্ষ নেতৃত্ব। সিপিএম পলিট ব্যুরোর যে সকল সদস্য অনুপস্থিত থাকেন তাদের সাথে ফোনে যোগাযোগ করা হয়। আলোচনা শেষ হবার পর লিখিত বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলা হয়। পার্টির দাবি, দিল্লি আলোচনায় বসুক বেজিং এর সাথে। নিয়ন্ত্রণ রেখায় শান্তি স্থাপনই সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। এদিকে চীনের প্রতি সিপিআইএম এর এই আচরণ নিয়ে সমালোচনার সুর দেশের প্রখ্যাত দুই সাংবাদিক সুবীর ভৌমিক এবং জয়ন্ত ঘোষালের কথায়। আমাকে বলছে, ব্রাদার, I love my husband. We have been friends and we have been married for a long time. I don't want to betray him. In China, no lady can get PhD if she does not sleep with the supervisor. মানে সাংঘাতিক। এই দেশের জন্য আমাদের বামপন্থীদের মানে বিগলিত প্রাণ, মানে পারলে মানে পা ধুয়ে জল টল খায়, এরকম একটা ব্যাপার। কালকে যখন এই যে হামলাটা হলো, আমরা দেখলাম দেশের সব কয়টি রাজনৈতিক দল নিন্দা করলো, কিন্তু কালকে সিপিএম এর পলিট ব্যুরোর বিবৃতিতে কোথাও চীনের বিরুদ্ধে একটা নিন্দা বাক্য ব্যবহার করা হয়নি। ওরা বলেছে যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য। কি বলবেন? না, এটা তো ভারতীয় কমিউনিস্টদের একটা চিরকালের সমস্যা। এবং ভারতীয় কমিউনিস্টরা যেরকম একটা সময় সোভিয়েত ইউনিয়নের যারা বন্ধু ছিল, যাদেরকে সিপিআই সম্পর্কে বলা হতো একটা সময় যে ওখানে বৃষ্টি হলে এখানে রেনকোট পরে বা ছাতা নেয়, তো তারপরে যখন সোভিয়েত ইউনিয়ন যখন কোলাপস করে গেল, তারপরে যখন সমাজতন্ত্রী চীনের উত্থান হলো এবং সোভিয়েত ইউনিয়নে বলকানাইজেশন হলো, তখন চীনের আধিপত্য কামিতা আর এখানে সব রকমের বামপন্থীরা, প্রথমে তো চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, ভারতবর্ষের রাজনৈতিক তত্ত্বের তো কোনো অভাব নেই, মানে কৌটিল্য থেকে শুরু করে কত নাম করবো, কিন্তু আমাদের ভারতীয় কমিউনিস্টরা পছন্দ করলো চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এবং তাদের মানে কাছ থেকে ইম্পোর্টেড মতাদর্শ শুধু নয়, অস্ত্র থেকে শুরু করে অনেক কিছু, সেটা খোদ মানে কলকাতার
মানুষের এখনো স্মরণে আছে সেই ভয়ঙ্কর সময়টা। সিপিএম যখন এবং সিপিআই যখন রাশিয়াকে আর পাশে পেল না, ছাতা হিসেবে থাকলো না, রাশিয়া টুকরো হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন আর কি, তখন চীনপন্থী হয়ে গেল। তো এই যে বামপন্থী সমাজতন্ত্র এবং সমাজতন্ত্রী কমিউনিজম, এগুলোর সমস্যা হচ্ছে যে এটা চীন সম্পর্কে এখনো মানে চীন হচ্ছে হুজুর। প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি। যে মহিলাকে মা বলে সম্বোধন করে 2002 সালে এক প্রকাশ্য সভায় বাহবা কুড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, সেই মহিলা আজ অনাহারে অর্থাহারে দিন কাটাচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে। তিনি আমবাসা কচুছড়ার বাসিন্দা এক বিধবা মহিলা বিচিত্রা সিনহা। আধময়লা কুঁচকানো একটি পেটিকোট আর বুকে অগোছালো একটি গামছা, কোনো রকমে শরীরের লজ্জা নিবারণ করে রেখেছে প্রায় 100 বছরের বিধবা মহিলা বিচিত্রা সিনহা। বয়সের ভারে কোমর বাঁকা হয়ে যাবার কারণে লাঠি ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি। সকালবেলা বন থেকে লাকড়ি সংগ্রহ করে উঁচু খাড়া পথ বেয়ে আসতে হয় নিজের ডেরায়। ভাঙা বাঁশের বেড়ায় মোড়ানো এটিকে ঘর বলা যায়, কিন্তু ঝড় তুফানে এর অস্তিত্ব কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সেই ঘরের এক কোণে উনুনে আগুন জ্বালিয়ে যদি রান্না করতে পারেন তবেই পেটে এক মুঠো ভাত জুটে। যদিও কত রাত যে না খেয়ে কাটিয়েছেন তা কেবল তিনিই জানেন। তার বাড়ি ধলাই জেলার আমবাসা কচুছড়ায়, অথচ তার অবস্থা মোটেও এমন ছিল না। তার নিজের জমি ছিল প্রায় 38 কানি। ছিলেন স্বামী ও একমাত্র কন্যা নিয়ে সুখের সংসারে। সেই 2002 সালে এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ ঠেকাবার জন্য একটি থানা স্থাপনের দাবি সরকারের কাছে তুলেছিলেন এলাকাবাসী। জায়গা না থাকার কারণে তা পূরণ করা সম্ভব ছিল না। আর তখনই এগিয়ে এলেন বিচিত্রা দেবীর পরিবার। থানার জন্য দান করলেন জমি। থানা পুলিশ এলো। সেই সময় এলাকায় এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শ্বেত শুভ্র বসনে সভা আলো করে বসে পাশে বসিয়েছিলেন বিচিত্রা দেবীকে। প্রকাশ্য সভায় মানিক সরকার তাকে মা সম্বোধন করে কথা দিয়েছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন তার ভরণ পোষণের দায়িত্ব নেবে সরকার। সেই সাথে তাকে 4,80,000 টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেদিন মানিক বাবুর মানবিকতার এই রূপ দেখে আপ্লুত হয়েছিলেন সবাই। সভা শেষ করে সেই যে তিনি ফিরলেন, আর ফিরে তাকালেন না তার ডাকা সেই মায়ের দিকে। এরই মধ্যে তিনি হারিয়েছেন প্রাণপ্রিয় স্বামী এবং কলিজার টুকরো একমাত্র মেয়েকেও। এরপরই তার জমি জমা বেদখল হতে থাকে একের পর এক। বর্তমানে ভাঙা একটি কুড়েতে তার ঠাঁই হয়েছে। চোখে ছানি পড়া অবস্থায় ভালো করে দেখতে পারেন না, তাই ভারাক্রান্ত মন নিয়ে শুধু বেঁচে আছেন। জীবনের শেষ প্রান্তে এসে তার জীবনে ঘটে যাওয়া বহু ঘটনায় বিস্তৃত হয়েছেন। এরপরও জানান, স্থানীয় নেতা বিমল দাসকে তিনি কাগজ সই করে দিয়েছিলেন। যে আশ্বাস তাকে দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি, আর তাই এখানে আর থাকতে চান না। মানিক সরকারের মা ডেকে গেছে, হয়েছে প্রথম যে অনুষ্ঠান হয়েছে মানিক সরকার আইছে, তো এ সময় আমার মা ডাকছে। ওই নই আমার বাড়িতে ওই মানা ডাকিয়া আপনি আমার মা কয়, আপনি আমার মা দেশ বাঁচাইছেন। এ সময় তো বেজান উগ্রপন্থী আছে নানি, দেশ যে বাঁচাইছি ওখানে মারও তো চলন লাগবো, মায় কেমনে চলতো হইব মা হইব হইব কই ওখানে হয়েছে আমার কি হয়েছে। আপনি কেমনে চলেন এখন? আপনি চলেন কেমনে? চাহরে চালায়। আপনার রেশন কার্ড আছে নি? ওই বাতাসে ভাই কিছু আমি কি করতাম, আমার কয়ে দেন তা আমার মাথাটা বেন নষ্ট হয়ে দিয়ে এটা হয়েছে। নাইলে আমি জায়গার টেহা বয়ে বয়ে খাইতাম। ই আমার কইছে টেহা দিব 4,80,000 টাকা দিব কইছে। এই যে সুগেন্দ্র আছে না,
সুগেন্দ্র এরপরে বিমল এরা সবে আমারে কইছে আর আমারে এনে ঘর করে দিব। আমি তো দোয়াই দিছি, আমি টিলাবাই চারতাম না, আমি টিলাবাইছি না, সমতল থাকছি, আমি টিলাবাই চারতাম না। এই টিলাবাইয়া দেখেন মানে আমার কমরও কি দশা হয়েছে জানি। স্থানীয় লোকজন জানান 2002 সালে তাকে মা ডাকা মানিক সরকার আর কোনোদিন ফিরে তাকাননি। 2018 সাল অবধি বাম জামানায় কিছুই পাননি তিনি। তারা একটা ঘরের ব্যবস্থা করে দিব, তারা একটা ভাতের ব্যবস্থা করে দিব, ভালো যেমন তারা চলতে পারে, সারা জীবন যেমন চলতে পারে। মা ডেকেছিল মানিক সরকার? হ্যাঁ, মা ডেকেছে মঞ্চের মধ্যে 500 লোকের সামনে। আজকে যে মা ভাত খেতে পায় না, ওকে দেখছে না, কেউ দেখেনি। হেরি নাম বোধহয় রাজনীতি। 38 কানি জমি দান করা এই বৃদ্ধা এখন আধভাঙা বাঁশের ঘরে টিলা ভূমিতে দিন কাটাচ্ছেন। সামান্য ভাতা অবশ্য তাকে দেয় স্থানীয় পঞ্চায়েত, আর এটাই এখন তার জন্য অনেক। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ কমলপুর ইউনিট বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করতে গেলে বিচিত্রা দেবীর জীবনের আসল ট্রেজেডি খুঁজে পান। তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান এই মহিলার থাকার জায়গার পাশাপাশি তৎকালীন সরকারের এই অমানবিক দিকটির সঠিক তদন্ত করা হোক। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী 37 কানি 38 কানির মতো আসছে, কিন্তু উনি তো বয়স্ক। উনার মুখ থেকে যখন আমরা জানার চেষ্টা করি 9 কানির কথা বলছেন, 12 কানির কথা বলছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে 9 কানি হোক আর 12 কানি হোক, সেটাও কম নয়। একটা ঘর করার জন্য 9 কানি জায়গার প্রয়োজন হয় না, আধা কানি জায়গারও প্রয়োজন হয় না। খুব কম জায়গার মধ্যেও কিন্তু ঘর করে দেওয়া যায়। উনার কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে এবং উনার সাথে প্রতারণা হয়েছে। তাও কে করেছে? এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এটা সঠিক তদন্ত হোক, উনার জায়গা সম্পত্তি কিভাবে নেওয়া হলো এবং প্রতিশ্রুতি দেওয়ার পর কেন প্রতিশ্রুতি রাখা হলো না, আজ উনার এই অবস্থা, উনাকে কে দেখশুন করবে। আমরা চাই বর্তমান সরকারও কিছুটা যদি সহৃদয় হয়, এখানে উনার একটা থাকার ব্যবস্থা করে দেবে। আর বিগত দিনে যা ঘটেছিল তার সঠিক তদন্ত চাই এবং উনাকে যাতে ন্যায় দেওয়া হয়, এটাই চাই, এটাই আমাদের আশা। বিগত বাম জামানার পাপের ফল ভোগ করতে হচ্ছে নতুন সরকারকে। এবার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা পরের বিষয়, কিন্তু স্বচ্ছ ইমেজের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এ কেমন মানবিকতা তা নিয়েই প্রশ্ন তুলছেন মানিক সরকারের পাতানো মা বিচিত্রা সিনহা। জীবনের শেষ কটা দিন একটু সুখ পাবেন তো? এককালে 38 কানি জমির মালকিন বিচিত্রা দেবী, প্রশ্নটা লাখ টাকার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। প্রাইম নিউজের সময় ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। হিরে দেখুন নতুন করে। হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে ডিভাইন সলিটেয়ার্স। কারিগরি দক্ষতাকে ছাপিয়ে যায় এই হীরের অতুলনীয় কাঠ। স্বচ্ছতার সৌন্দর্য জুড়ি মেলা ভার, উজ্জ্বলতায় যেন তোমারই প্রকাশ, দ্যুতিতে বিচ্ছুরিত তোমার প্রাণের আলো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই
সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। এক ঐতিহ্যের উত্তরাধিকারী, সর্বদাই শ্রেষ্ঠত্বের খোঁজে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার অ্যান্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে। সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওআই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রান্সের জন্য রিপিটার্সের ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। Call us at 0381-297-8049 or 8584-897-335. Email vision_agartala@rediffmail.com. আমার পরিবার আমার কাছে সব, তাই আমাদের ব্যবহার্য প্রতিটা বস্তু হওয়া চায় বিশুদ্ধ এবং হাইজেনিক। প্লাস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে আমার ভরসা শুধুমাত্র আগরতলায় তৈরি প্রান্তিক প্লাস্টিক প্রোডাক্টসে। বিভিন্ন রং এবং বিভিন্ন আকারের সব ধরনের বিশ্বমানের প্লাস্টিক প্রোডাক্টস, যেখানে নেই কোনো ক্ষতিকারক পদার্থ এবং সঙ্গে থাকছে দীর্ঘস্থায়ীর আশ্বাস। তাহলে আর নয় বিদেশি প্লাস্টিক প্রোডাক্টস, এবার চাই প্রাণদ্বীপের বিশুদ্ধ প্লাস্টিক প্রোডাক্টস। প্রাণদ্বীপ প্লাস্টো ইন্ডাস্ট্রিজ, আইএসও সার্টিফাইড কোম্পানি। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে।
স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না। আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপনজনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মুনকারা ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়ের তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরও কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমুনি। খুড়া কি কৰিছা? মগজ বেয়া নকৰিবি, নহলে দাঁত ভাঙি দিম। ভাঙি দেখুৱা। এংকৰ হোৱাইট টুথপেষ্ট, দাঁতৰ সম্পূৰ্ণ সুৰক্ষা, 100% ভেজিটেৰিয়ান টুথপেষ্ট। গাখীৰ ক্ৰীম আৰু বাদামেৰে সমৃদ্ধ ডাইনা বিউটি সোপ, প্ৰথম দৃষ্টিতেই এক সুন্দৰ অনুভৱ। গাখীৰ ক্ৰীম আৰু বাদামেৰে সমৃদ্ধ ডাইনা বিউটি সোপ, প্ৰথম দৃষ্টিতেই এক সুন্দৰ অনুভৱ। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পাথর এবং লোহার রডে কাঁটাতার পেঁচিয়ে তা দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করা হয়েছে ভারতীয় জওয়ানদের। এতে চীনের এই নৃশংস হত্যাকাণ্ডে 20 জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন বলেই খবর। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে লাদাখ সীমান্তে। চীনা সেনাবাহিনীরও 40 জন সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে। গুলি, বন্দুক বা অত্যাধুনিক অস্ত্র শুধু নয়, পাথর ছুঁড়ে কাঁটাতার পেঁচানো লোহার রড দিয়ে মারধর করা হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের। লাদাখে ভারত চীনের রক্তক্ষয়ী সংঘর্ষ সংক্রান্ত এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 45 বছর পর সীমান্তে চীনা সেনার আক্রমণ, প্রাণ গেল 20 জওয়ানের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরো 4 জন। কিন্তু আচমকা কেন এই হামলা, কিভাবেই বা গন্ডগোলের সূত্রপাত? মঙ্গলবার দিনভর এ নিয়ে নানা মহলে জল্পনা চলছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতে প্ররোচনা ছাড়াই হামলা হয়েছে। পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে এক অফিসারকে। সেনা সূত্রে খবর, শুধু খণ্ডযুদ্ধে নয়, প্রবল ঠান্ডায়ও বেশ কয়েকজন জওয়ান প্রাণ হারিয়েছেন। অসমর্থিত সূত্রের দাবি, চীনা সেনার অতর্কিত হামলা থেকে বাঁচতে অনেকেই গলওয়ান নদীতে ঝাঁপ দিয়েছিল। প্রবল ঠান্ডা জলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, পরে তাদের মৃত্যু হয়। কে আগে হামলা চালিয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যেই চাপানুতর রয়েছে। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব লাদাখের বিভিন্ন অংশ থেকে সেনা সরাচ্ছিল দুপক্ষই। চীন কোনো অজ্ঞাত কারণে গলওয়ান থেকে সেনা সরাতে চায়নি। এ নিয়ে এক ভারতীয় সেনা আধিকারিক চীনা সেনার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তার নেতৃত্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ভূখণ্ডে 14 নম্বর পেট্রোলিং পয়েন্টে চীনের তাঁবু ও নজরদারি পোস্ট ভেঙে দেওয়া হয়। এতে চীনা সেনা আচমকা হামলা চালায়। অভিযোগ, ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে বড় পাথর ছুঁড়তে থাকে। সম্পূর্ণ নিরস্ত অবস্থাতেই প্রাণ দিতে হয় বহু ভারতীয় সেনাকে। হেডলাইন্স ত্রিপুরা। বহিরাজ্যে আটকে পড়া 250 জনেরও বেশি রাজ্যবাসী রাজ্যে ফিরে আসলেন মঙ্গলবার, যার মধ্যে অধিকাংশই ব্যাঙ্গালোর ফেরত। গত কিছুদিন যাবৎ হাফলংয়ে রেল লাইনে ধসের কারণে আসাম থেকে বাসে করে তাদের রাজ্যে ফেরানো হয়েছে। তাদের প্রত্যেককে সোয়াব টেস্ট করে নিজ নিজ জেলায় ফেরানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
গত কিছুদিন যাবৎ হাফলংয়ে মাটি ধসের কারণে রাজ্যের সাথে অসমের রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়াতে অবশেষে সড়ক পথে বহির্রাজ্যে আটকে থাকা রাজ্যের মানুষকে নিজ ভূমিতে ফিরিয়ে আনলো রাজ্য সরকার। গতকাল বেঙ্গালুরু ফেরত প্রায় 250 জনেরও বেশি যাত্রী রাজ্যে প্রবেশ করেন। ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য সকল যাত্রীদের বেঙ্গালুরু থেকে প্রথমে গৌহাটি রেল স্টেশন, তারপর গৌহাটি থেকে বাসে করে রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে নিয়ে আসা হয় ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে। তারপর সেখান থেকে উত্তর ও ঊনকোটি জেলার যে সকল বেঙ্গালুরু ফেরত যাত্রী রয়েছেন তাদেরকে সোয়াব টেস্টের পর চুড়াইবাড়ি স্থিত খেরেংজুড়ি জহর নবোদয় বিদ্যালয়ে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়। আর যে সকল যাত্রীরা অন্য জেলার বাসিন্দা তাদেরকে ওই সকল জেলার পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানে নিজ নিজ জেলাতে নিয়ে সোয়াব টেস্টের পর ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়। গতকাল বেঙ্গালুরু ফেরত যাত্রীদের মধ্যে সর্বাধিক ছিল ধলাই জেলার বাসিন্দা। মানে আমরা যেমন আমরা ডিস্ট্রিক্টে ধলাই ডিস্ট্রিক্টের লেগে গেছিলাম, এখানে যারা আছে তারা এখানে অপেক্ষা করবো। তারপর অপেক্ষা করার পর গাড়ি টাড়ি অ্যারেঞ্জ করতে হইব নিজেরা, আর না করলে সরকার যথাসম্ভব সাহায্য করতেছে। এরপরে সিকিউরিটি নিয়ে আমরা নিয়ে যাবো ওইখানে তার হোম ডিস্ট্রিক্টে, ওইখানে গিয়ে টেস্টিং হবো, সোয়াব টেস্টিং হবো, এরপরে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা। তবে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় রাজ্যের জনগণ আবদ্ধ থাকার পর রাজ্য সরকার যেভাবে উদ্যোগ নিয়ে রাজ্যের মানুষদের ফিরিয়ে এনেছেন তাতে রাজ্য সরকারের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকল যাত্রীরা। বেঙ্গালুরুর মধ্যে তোমার দোকানের সবকিছু বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়া এখন কি কাম কাজ নাই, ঘরের ভাড়া কেমনে করবো, কি করবো না করবো কোনো কিছু নাই। তারপরে বউ আছে বাচ্চা আছে, এগুলো নিয়ে কি করবো। এই সময় এখান থেকে লকডাউনের সব কিছু দিলাইছে, দেওয়ার পরে আমরা কী করবো, এই ট্রেনটা বুক করছি। ত্রিপুরা গভর্নমেন্টের একটা ট্রেন দিছে, দেওয়ার পরে আমি এখানে বুক করছি। বুক করার পরে তারপরে তারা ডাকাইছে, ডাকানোর পরে আমি গেছি, গিয়ে কেন তারা ফর্ম সব কিছু ভালো যোগ করছে। যাত্রীদেরকে নিজ নিজ জেলার প্রশাসনের তরফ থেকে এসকর্ট করে নিয়ে গিয়ে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। চুড়াইবাড়ি থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। লকডাউনের সময় আখাউড়া আগরতলা চেকপোস্ট দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছিল সীমান্ত বাণিজ্য, কিন্তু সীমান্তে জন সহ বেশ কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ার কারণে ফের বন্ধ হয়ে গিয়েছিল সীমান্ত বাণিজ্য। বুধবার থেকে তা ফের চালু হয়েছে বলে জানান কর্মকর্তারা। মাল তো আমাদের মাঝখানে চালু ছিল, এখন 7 তারিখ থেকে এখানে আমাদের এলপিআই এবং বিএসএফ এর স্টাফদের করোনা পজিটিভ পাওয়া সাময়িক বন্ধ ছিল, আজ থেকে আবার শুরু হচ্ছে। কন্টিনিউ যেসব মাল আসছে এখন থেকে পুনরায় চালু হচ্ছে। চীন সীমান্তে শহীদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো এবিভিপি ছাত্র সংগঠন ত্রিপুরা রাজ্য শাখা। বুধবার বিকেলে একটি স্মরণ সভার মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানান এবিভিপি নেতৃত্ব। লাদাখের গালওয়ান ভ্যালিতে আমাদের 20 জন জওয়ান শহীদ হয় ভারত মায়ের রক্ষা করতে গিয়ে। আমরা আজকে ওই 20 জন জওয়ানদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আগরতলা নগর শাখার পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমরা পাশাপাশি ধিক্কার জানাই চীনের কমিউনিস্ট সরকারকে, যারা এইভাবে বর্বরচিতভাবে আমাদের জওয়ানদের উপর হামলা চালায় এবং আমাদের জওয়ানরা বীরগতি প্রাপ্ত করে। তো আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। 152 জন ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষায় পাশ করেছে মাত্র 15 জন, অকৃতকার্য হয়েছে 137 জন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এমনই বেহাল নমুনা এবার উঠে এসেছে খোদ রাজধানী প্রাচ্য ভারতের দ্বাদশ শ্রেণী স্কুলে। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সিবিএসইর গাইডলাইন অনুসারে একাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরেই অকৃতকার্য ছাত্রছাত্রীরা বুধবার স্কুলে জড়ো হয়ে পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ জানায়, যে কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুলে হাজির হতে হয় পুলিশকে। পঠন পাঠনে শিক্ষকদের গাফিলতি নাকি পড়াশোনায় ছাত্রছাত্রীদের অনীহা, কোনটা মেনে নেবেন অভিভাবকরা? এমনিতে করোনা ভাইরাস মহামারীর আগে নাকি এই স্কুলটিতে 12 মাসের সমস্যা ছিল, আর সেই সমস্যার প্রতিফলনই কি এবার বাস্তবে ধরা পড়ল একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রছাত্রীদের ফলাফলে? রাজ্যের কোনো অচপাড়া গায়ের স্কুল কিংবা মফস্বলের স্কুল নয়, খোদ রাজধানী আগরতলার প্রাণকেন্দ্রে থাকা প্রাচ্য ভারতী দ্বাদশ স্কুলে পরীক্ষার ফলাফলের নমুনায় রীতিমতো থ বনে গিয়েছেন অভিভাবকরা। একাদশ শ্রেণীর কলা বিভাগে পরীক্ষা দিয়েছে মোট 152 জন, তার মধ্যে পাশ করল
মাত্র 15 জন ছাত্রছাত্রী। সিবিএসইর গাইডলাইন অনুসারে একটি বিষয়ে 33 নম্বর করে মোট 5টি বিষয়ে 165 নম্বর পেতে হবে, তবেই কৃতকার্যের তালিকায় নাম উঠবে। কিন্তু সেই সৌভাগ্য হলো মাত্র 15 জনের। বুধবার ফলাফলের এই খবর জানাজানি হতেই একযোগে ফেল করা ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে জড়ো হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি অকৃতকার্য হওয়া সকলকে পাশ করিয়ে দিতে হবে। যদিও স্কুল কর্তৃপক্ষ তাদের জানান স্কুল খোলার পর 1 মাসের মধ্যেই অকৃতকার্যদের পুনঃ পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পুনরায় পরীক্ষা দিতে অসম্মতি প্রকাশ করে পড়ুয়ারা। তাদের দাবি স্কুলে ঠিকমতো ক্লাস নেওয়া হয়নি এবং শিক্ষকদের তরফে গাইড করা হয়নি। পাশাপাশি অন্যান্য স্কুলের পাশের হারের উদাহরণও তুলে ধরে তারা। ঠিক সময় ক্লাস হচ্ছে না, ক্লাস বইও লেট করে আইছে, তো আমরা ক্লাসটা স্যারের কাছে তারা আমরা কোনো গুরুত্ব দিছে না ক্লাস করার মতো। যে একজন পরীক্ষা দিছে আমরা লগের, আমার বন্ধু পরীক্ষা দিছে, হিস্ট্রি পরীক্ষা দিছে, কিন্তু হ্যাঁ প্রোগ্রেস রিপোর্টের মধ্যে হিস্ট্রি আসছে না, প্রোগ্রেস রিপোর্টের মধ্যে নাম্বার উঠছে না। কালকে সকালে দৈনিক সংবাদের মধ্যে দেখছি 96% 11-এ পাস করছে, তো 4% কি আমরা পাঠ্যপুস্তক স্কুলে ফেল করছে। এটা কেন? অন্য স্কুল সব স্কুলে পাস করছে, ভালো ভালো রেজাল্ট করছে, 4% কি আমরা পাঠ্যপুস্তক স্কুলই? এটাই কথা। আমরা রি এক্সাম দিতাম না, আমরা অ্যালাউন্স হই। স্যার হয়েছে গিয়ে 152 জন পাঁচবর্তী হাই সেকেন্ডারি স্কুল পরীক্ষা দিচ্ছে 11 ফাইনাল। 152 জনের থেকে শুধুমাত্র 15 জন স্যার পাস ঘোষিত হয়েছে, আর বাকি 137 জনের রিটেস্ট দেওয়ার কথা হয়েছে। এছাড়াও স্যার আমরা স্কুলে 12 মাসে কোনো ক্লাস টাস কোনো কিছু ঠিক মতো হয়েছে না, প্র্যাকটিক্যাল কোনো কিছুই নেওয়া হয়েছে না। যতগুলো প্র্যাকটিক্যালের কথা আমরা কইছিল আমরা এতগুলোই প্র্যাকটিক্যাল আমরা দিছি। এখন আবার সারা বছর এমন ক্লাস হয়েছে না, স্যার আইছে না, ম্যাম আইছে না, প্র্যাকটিক্যাল কিছু নেওয়া হয়েছে না। এখন আবার বছরের শেষ দিকে পুরোপুরি নিয়ম চেঞ্জ, 152 জনের থেকে মাত্র 33 যত 5 সাবজেক্টে 33 করে, 5 সাবজেক্টে 33 করে পাইতে লাগবো, তৈলে আমরা পাস করতে লাগবো। কিন্তু আমরা তো এমন রেজাল্ট এর দূরে হয়েছে না, কিন্তু আমরা কোনো ক্লাস টাস কোনো কিছু হয়েছে না, প্র্যাকটিক্যালও ঠিক টাইমে নেওয়া হয়েছে না, কোনো প্র্যাকটিক্যাল নেওয়া হয়েছে না, টাইমও কম আসছে। এখন আমরা কইতেছি রিটেস্ট দেওয়ার কথা, রিটেস্ট এলো হইলে আমরা 12 এর সিলেবাস স্যার 6 মাসে 5 মাসে কেমনে সারা বছরের সিলেবাস স্যার শেষ করবো। ছাত্র বিক্ষোভের খবর পেয়ে স্কুলে হাজির হন কিছু অভিভাবকও। তাদের অভিযোগ স্কুলের পরিচালনগত ব্যবস্থার দিকে। স্কুলে ঠিকঠাকভাবে পঠন পাঠন না করানো এবং কিছু শিক্ষকের নির্দিষ্ট সময়ের চাইতে দেরি করে স্কুলে আসার অভিযোগ উত্থাপন করেন তারা। নিয়ম কি, শৃঙ্খলা কি, 11টার থেকে স্কুল স্টার্ট, বেলা 12টার সময় টিচার আসে, স্টুডেন্টও আসে 12টার সময়। আজকে সমস্যা হয়েছে আর্টস গ্রুপে 104 জন স্টুডেন্ট আসছে, 104 জন স্টুডেন্টের মধ্যে শুধু 5 জন পাস। তবে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত চৌধুরী স্কুলে অনিয়মের বিষয়টি অস্বীকার করেন। তার যুক্তি, যা হয়েছে শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই করা হয়েছে। পাশাপাশি তিনি জানান যারা ফেল করেছে তাদের জন্য স্কুল খোলার 1 মাসের মধ্যেই পুনঃ পরীক্ষা নেওয়া হবে। এই বছর 19-20 শিক্ষাবর্ষ রাজ্য সরকার সিবিএসই প্যাটার্নে নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। সেই শিক্ষাবর্ষের প্রথম ফলাফল গতকালকে আমরা ঘোষণা করলাম একাদশ শ্রেণী। সেই ফলাফল অনুসারে দেখা গেল আমাদের প্রাচ্যভারতী বিদ্যালয়ে টোটাল পরীক্ষার্থী ছিল 152 জন। সিবিএসই গাইডলাইন মেনে প্রতিটা বিষয়ে 33% নম্বর পেতে হয়, সেটা পেয়ে 5টা বিষয়ে এরকম 165 মোট এবং 33% মার্কস মিনিমাম, এটা পেয়ে পাশ করেছে 15 জন, 137 জন পাশ করেনি। সেই জন্য আমাদের স্কুলের গার্জিয়ান এবং ছাত্রছাত্রীরা এইভাবে স্কুলে একটা বিশৃঙ্খলা এবং উশৃঙ্খলতা প্রদর্শন করছে। এবার কম হওয়ার পরেও কিন্তু সরকার একটা সুযোগ রেখে দিয়েছে। সেই সুযোগটা হলো যারা ফেল করেছে, যত সংখ্যা ফেল করেছে এবং যাদের নাম একাদশ শ্রেণীতে লিপিবদ্ধ আছে তাদের প্রত্যেককে আবার পুনঃ পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হবে। এদিকে স্কুলে ছাত্র বিক্ষোভের খবর পেয়ে সেখানে হাজির হন পূর্ব থানার ওসি সহ অন্যান্য অফিসারেরা। স্কুলে গিয়েই পুলিশ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে, সেই সাথে ছাত্রছাত্রীদের বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে। তবে 152 জনের মধ্যে মাত্র 15 জন ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন অভিভাবকেরাও। এ নিয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। সেই সাথে অবশ্যই এর জন্য অনেকে ছাত্রছাত্রীদের যথাযথভাবে পড়াশুনো না করাকেও দায়ী করেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানেই বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, ট্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। কোভিড-19 জনসাধারণের প্রতি আবেদন। কোভিড-19 লুকোরত্ন কয়মু। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। তাতালকক তাসাদি, তাতালকক খুঞ্জু তাকান্দি। কেবলমাত্র সরকারি তথ্যের উপরই নির্ভর করুন। সরকার বে পিরজাক প্রথমন শিমিনো পুইতু সাদি। ঘরে থাকুন, সুস্থ থাকুন। নগো তংদি কাহাম করং তংদি। করোনা ভাইরাস সম্পর্কিত কোনো অসত্য তথ্য ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট অথবা শেয়ার করবেন না। করোনা ভাইরাস ন তাই তাতালকক ফেসবুক হাইয়াকে হোয়াটসঅ্যাপ পোস্ট হাফাইকে শেয়ার তাকলাই দি। রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্যতীত কোনো নাগরিক করোনা ভাইরাস সংক্রান্ত কোনো তথ্য পরিবেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে। রাজ্য সরকারনি বারজা মানজাক অফিসার নকারই কেবো করোনা ভাইরাস নতই ককথুম পিরখাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তাই ভারতীয় দণ্ডবিধিনি দাল বিদাল ধারা রগৈ শাস্তি বকজাগি মানো। তাই আবহাই বিশানি জেল তাই জরিমানা অঙ্গই মানো। করোনা ভাইরাস সংক্রান্ত কোনো গুজব কিংবা অসত্য তথ্য কেউ আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করলে তা অন্যত্র ফরওয়ার্ড না করে তথ্য ও সংস্কৃতি দফতরের 9615666097 অথবা 9436716203 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেল nbica.tripura তথা nbicatripura@gmail.com এ প্রেরণ করুন। করোনা ভাইরাস নতাই কে বনিনি হোয়াটসঅ্যাপ হাইয়াকে ফেসবুকও তাতালকক ফরওয়ার্ড খাইকে ও ককতুন কুবুনি লুকুনো ফরওয়ার্ড খাইয়াওই 9615666097 তে 9436716203 নম্বর এবা ইমেল nbica@gmail.com ফরওয়ার্ড খাইদি। জনস্বার্থে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক প্রচারিত।
kokthum tei hukumu bedek Tripura haphang luko hamkraini bagui saklaijago উত্তর পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় আইএসও সার্টিফাইড এবং ভারত সরকারের অনুমোদিত এমএসএমই রেজিস্টার্ড কোম্পানি দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে সম্পূর্ণ ওয়াটার ট্রিটমেন্টের ওপর। এখানে আপনি পাচ্ছেন আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনার বাড়ি, ফ্ল্যাট, এছাড়াও বিভিন্ন কর্পোরেট অফিসের জন্য। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক পদ্ধতির এসটিপি, ইটিপি, ডাব্লিউটিপি এবং কমার্শিয়াল আরও সিস্টেম। আমাদের অফিস জয়গুরু আশীর্বাদ গ্যাস এজেন্সির কাছে। যোগাযোগ দ্য ইউনিক অ্যাকোয়া সলিউশন, জয়গুরু রামকৃষ্ণ মিশন রোড, ঋষিকেশ সরকার। ফোন নাম্বার 9862665462 অথবা 9862362452। হাসান গো বাবু, যাবেন তো? একটা সুখবর শুনলাম, তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ গো বাবু, খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি। ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল, তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল। তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম। পারুল প্রকাশন, প্রকাশনায় বিশ্বমান। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জি ক'ত? এয়াতো হ'ল কৃপনালী। স্কোৱাছ দি বুজালে কৃষকে, চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত কিষাণ স্কোৱাছত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ। আজকের প্রতিযোগিতা আরম্ভ হোক। এগুলো কি হচ্ছে বিশ্বকর্মা? এ হলো লো কোয়ালিটি টিএমটির পরিণাম। তাহলে এর সমাধান? সমাধান আছে দেবরাজ, ভুলকের অ্যাডভান্সড ওয়াই রেপড সুপার শক্তি টিএমটি বার। নাচো নাচো, এখন দেবলোক হয়ে গেছে সুপার শক্তিতে সুপার স্ট্রং। সোলাঙ্কি প্রকাশনীর এনসিইআরটির নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে। তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম, বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম, বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম, গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। নতুন সিলেবাসের এই বই পড়লেই পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট। যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী, আগরতলা, শিশু উদ্যান, বিপণী বিতান মার্কেট। যোগাযোগ 9612467936। ত্রিপুরা নতুন সিলেবাসের টেক্সট বুক অনুসারে লিখিত ছায়া প্রকাশনের ক্লাস 9 এর সেরা সহায়িকা বই উইথ লেটেস্ট কোয়েশ্চেন স্ট্রাকচার। ছায়া প্রকাশনী, এগিয়ে থাকো সেরার সাথে। ত্রিপুরা নতুন সিলেবাসের টেক্সট বুক অনুসারে লিখিত ছায়া প্রকাশনীর ক্লাস 2 থেকে 8 এর সেরা সহায়িকা বই উইথ লেটেস্ট কোয়েশ্চেন স্ট্রাকচার। ছায়া প্রকাশনী, এগিয়ে থাকো সেরার সাথে। শাড়ি আর সালোয়ার একই পরিধান, তবু নিজের বিয়ের দিনে এত হয়রান। কি যে পরে কি ফ্যাশন, শুধু টেনশন। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। 1996 সালের 17 জুন তারিখে রাজনগর মণ্ডলীর অন্তর্গত জয়চাঁদপুরে শহীদ হয়েছিলেন রামকৃষ্ণ ত্রিপুরা এবং করুণ ত্রিপুরা। বুধবার তাদের 24তম শহীদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। এই উপলক্ষে দিন সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। কোভিড-19 তথা করোনা ভাইরাসের যেহেতু এখনো কোনো প্রতিষেধক বেরিয়ে আসেনি, তাই সচেতনতাই শেষ কথা। সচেতনতার লক্ষ্যে দেশ জুড়ে সকলে নিজেদের মতো করে এগিয়ে আসছেন। যেহেতু করোনা ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলেই জানান বিশেষজ্ঞরা, তাই এক্ষেত্রে সচেতনতার জন্য এগিয়ে এলেন রাজধানীর এক বিদ্যুৎ কর্মী। তিনি নিজেই তৈরি করেন স্পর্শবিহীন কলিং বেল, যার সামনে দাঁড়ালে বেজে উঠবে বেলটি। রাজধানীর অঞ্জন চক্রবর্তী জানান, এটি সাধারণ মানুষের কাজে আসতে পারলে তার এই সৃষ্টি যথার্থ হবে। আগামী দিনেও তিনি তার আরো অন্যান্য সৃষ্টি নিয়ে এগিয়ে আসবেন বলেই জানান তিনি।
ভারত চীন সীমান্তে চীন দেশের আচমকা আক্রমণের ফলে শহীদ হয়েছেন ভারতের বীর সেনারা, যা দেশের রক্ষার্থে প্রাণ বলিদান দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। বৃষ্টির সময় শহর আগরতলায় জল জমে থাকার বিষয়টি নতুন কিছু নয়। আগেও শহরের রাস্তায় নিচু এলাকায় জল জমেছে, এই বছরও জমেছে। তবে ফারাক একটাই, আগে যেখানে জল জমলে ঘন্টার পর ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো, সেখানে বর্তমানে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করার কারণে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না জল, জানালেন এলাকাবাসীও এবং স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমান সরকার আসাতে আমাদের ড্রেন সংস্কার করাতে এবং যে উদ্যোগ নেওয়া হয়েছে ড্রেন পরিষ্কার করাতে এখন জল বেশিক্ষণ সময় থাকে না। আমরা ফুটপাথে যারা হকার আছি বর্তমান সরকার স্বাগত জানাই। আগামী দিনে যাতে এরকম উদ্যোগ থাকে তাহলে আমাদের ফুটপাথ হকাররা সুবিধা হবে। দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে লিফলেট হাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে তারা দেশের স্বার্থে মানুষের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়। সেই সময় জওয়ানরা তাদের দেখে তাদের সাথে কথা বলেন এবং চীনা দ্রব্য বর্জনের প্রচারে সমর্থন করে তাদের ধন্যবাদ জানান। সেই সাথে লাদাখ সীমান্তে 20 জন শহীদ ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান। পরশুদিন আমাদের দেশের বীর জওয়ান ভারত চীন সীমান্তে শহীদ হয়েছেন। আমরা ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা প্রথমে কলেজে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি। তারপর আমরা ধর্মনগর শহরে আমাদের প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারতের প্রকল্পে হাতে নিয়েছেন তাকে লক্ষ্য করে আমরা লিফলেট বিতরণ করি। লিফলেটে উল্লেখিত আছে এই সময় চীন আমাদের সঙ্গে কী করছে, তাছাড়া আমাদের আত্মনির্ভর কেন প্রয়োজন, তাছাড়া কীভাবে আমরা চীনের জিনিস বয়কট করব। আর আজকে আমরা ছাত্রছাত্রীরা সমাজের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে আসলে আমরা আমাদের দেশের যে বীর শহীদ হয়েছেন ওনাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে যদি আমরা চীনের সব জিনিস বয়কট করি এবং ওইটাকে আমরা সবাই মিলে স্বাবলম্বী করি। যদি আমরা সবাই চীনের জিনিস আজকে বয়কট করে নিই, বর্জন করে নিই, তাহলে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমরা এইভাবেই করতে পারবো। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের অভাবে বেঘোরে মৃত্যু হলো এক রোগীর। যে ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠে পড়ল জনমনে। মৃত রোগীর নাম তরুণ সিং। 60 ঊর্ধ্ব এই মৃত ব্যক্তি ব্যাংকের অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন। জানা যায় বুধবার দুপুরে বাধারঘাটের নিজ বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজনেরা 102 নম্বরে ডায়াল করে অ্যাম্বুলেন্স পরিষেবা সহায়তা চান। আর সেই মতো কিছু সময়ের মধ্যে একটি অ্যাম্বুলেন্স সেখানে হাজির হয়ে রোগীকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তাতেই প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় রোগীর। এই নিয়ে রোগীর মেয়ে অভিযোগ করেন অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা না থাকায় হাসপাতালে পৌঁছার আগে তার বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় মৃত ব্যক্তির আত্মীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় অ্যাম্বুলেন্স চালককে। কেন সে আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না? সে আমরা কি লেখা কইছে যে অ্যাম্বুলেন্সে অক্সিজেন আছে, অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার খালি, পুরো খালি, তাহলে কি লেখা মিথ্যা? সে একটা কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট আনতে দেব, অ্যাম্বুলেন্সের মধ্যে কি লেখা অক্সিজেন নাই, বেসিক লাইফ সাপোর্ট কি লেখা নাই অ্যাম্বুলেন্সের মধ্যে, কি লেখা নাই অ্যাম্বুলেন্সের মধ্যে? এটা তো 102 গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স, তো গভর্নমেন্ট কি পরিষেবা দিতেছে? লকডাউনের মধ্যে রাজধানী শহর এবং সংলগ্ন এলাকায় থামছে না চুরির ঘটনা। এবার পরপর 2 রাতে একই দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। রাজধানী সংলগ্ন ডুকলির চিরার মিল এলাকায় এই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় এই এলাকায় একটি কাপড়ের দোকান রয়েছে স্থানীয় তাপস রায়ের, আর সেখানেই 2 দফায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি সম্পর্কে দোকান মালিক জানিয়েছেন সোমবার রাতে দোকানের দরজা ফাঁক করে চোরেরা ভেতরে ঢুকে নগদ টাকা এবং প্রচুর পরিমাণে দামি বস্ত্র সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়। এভাবে মঙ্গলবার রাতেও দোকানের পেছনের অংশে টিন কেটে ভেতরে ঢুকে চোরের দল নিয়ে যায় প্রচুর পরিমাণ কাপড় চোপড়। চুরি যাওয়া সামগ্রীর মূল্য আনুমানিক 1,30,000 টাকা হবে। এই চুরির ঘটনা নিয়ে মহারাজগঞ্জ আউটপোস্টে অভিযোগ জানানো হলেও তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরায় সন্দেহভাজনদের চেহারা ধরা পড়ল, পুলিশের হাতে অধরায় থেকে গেল অভিযুক্তরা। সেদিনকে রাত্রে একবার চুরি হইলো, সামনে সব মাল লেগে গেছে গা। আবার তারপরে আমরা কালকে রাত্রে পেছনে দিয়ে টিন কাটতে দরজা বেরা ভিতরে ঢুকে অনেক মাল লেগে গেছে গা। পরশু দিনকে মাল প্রায় নিচে 50-60 হাজার টাকা, আর কালকে নিচে প্রায় 80-90 হাজার টাকা। ক্যাশ টাকা আছে, ক্যাশ টাকা আসলো 2,000 টাকা। আপনার কি মনে হইতেছে? তো মনে হইতেছে এদিকে তো আমি ঠিক বুঝতে পারতেছি অনেক সিসি ক্যামেরা এটা তো ঠিক ক্লিয়ার হইতেছে না। অনেক কেমন আমি এটা আমি চেষ্টা করতেছি আমি যাতে গুলবাজার আউটপোস্টে কালকে আইসে একবার রাত্রেবেলা, আজকে সকালবেলা আইসে, তারা বলছে ইনকোয়ারি করে দেখ।
গোটা দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে প্রাইম নিউজ এই মুহূর্তে পর্যন্তই। সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরার। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।